আইএলটিএস রিডিং মডিউলে টাইম সেভিংটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ইংরেজি বুঝেন বা ইংরেজিতে মোটামুটি দক্ষ, কিন্তু এই টাইমের কারণে কিন্তু আনসার করতে পারেন না। সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি অল্প সময়ে, যে প্যাসেজ 1 আমরা জানি যে 3টা প্যাসেজের মধ্যে প্যাসেজ 1টা একটু মোটামুটি সহজ। আর প্যাসেজ 1 যেহেতু সহজ, এখানে প্যাসেজ 1টাকে একটা বেনিফিট আকারে এখানে কাজে লাগানো যেতে পারে, যেটা হচ্ছে কি প্যাসেজ 1 এ আপনার সময়টা সেভ করতে হবে। কারণ প্যাসেজ 2 এবং 3 এটাতে কিন্তু সময় খুব একটা সেভ করা যায় না। আর আমি প্রথমে বলেছি এই ভিডিওটা একটু শর্ট ভিডিও, আমি আপনাদেরকে জাস্ট সামারি দেখাবো যে কিভাবে আমি একটা প্যাসেজ 1 এর ক্ষেত্রে সময়টা সেভ করতে পারি। আর এগুলো নিয়ে দীর্ঘ ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে দেওয়া আছে। আর এখানে যে আলোচনার জন্য বইটা নিয়েছি এটা ক্যামব্রিজের 19 মানে 19 নম্বর বই। সো যেহেতু এটা নতুন বই, এটা নিয়ে ভিডিও বানানো একটু রিস্কি, কারণ এর আগে 18 নম্বর দিয়ে ভিডিও করতে গিয়ে একটা স্ট্রাইক খেয়েছি। সো যাই হোক, এই জন্য আর এটাকে অল্প সময় ভিডিও আমি সামারি আকারে দিচ্ছি আপনাদেরকে। আর যাদের টার্গেট হচ্ছে গিয়ে 5.5 থেকে 6.5, আপনারা জানেন যে আমি সবসময় তাদের জন্য এই আলোচনাগুলো করি। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে প্যাসেজ 1 এর ট্রু ফলস শূন্যস্থান, এই যে প্যাসেজ যেটা দেখতে পাচ্ছেন 19 নম্বর বই, এটা কিন্তু আমি প্রশ্ন বানাইনি, এটা হচ্ছে ক্যামব্রিজের বই, ক্যামব্রিজ নিজে বানিয়েছে। এটা 1 নম্বর টেস্ট, 19 নম্বর বইয়ের 1 নম্বর টেস্ট। প্রথমে দেখেন এখানে প্রথমে 7টা ট্রু ফলস, পরের 6টা শূন্যস্থান। আচ্ছা, সো এই দুইটা প্রশ্ন কিন্তু সিরিয়াল মেইনটেইন করে, অর্থাৎ ট্রু ফলসে একটার পর একটা পাওয়া যাবে আনসার, আর একটার পর একটা আনসার পাওয়া যাবে। এখন আমি কিছু দাগিয়ে রেখেছি আগে থেকে, যাতে সময়টা একটু কমাতে পারি, মানে সময় বাঁচাতে পারি, কারণ ভিডিও লম্বা করতে চাচ্ছিলাম না। টাইম সেভিং এর বেলায় প্রথমে দেখবেন প্রথম প্যাটার্নটা কি আসছে। প্রথম প্যাটার্ন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ট্রু ফলস নট গিভেন, এটাই আসছে পরীক্ষায়। সেক্ষেত্রে যতটা প্রশ্ন ওই পরীক্ষায় আসুক না কেন, আপনি কি করবেন, যতটা কিওয়ার্ড আছে প্রশ্নে, এই কিওয়ার্ডগুলো প্রশ্ন থেকে প্রথমে দাগিয়ে নেবেন। যেমন দেখেন 1 নম্বর প্রশ্নে অ্যান্ডি মুরে আছে, 2016 আছে। আবার 2 নম্বর প্রশ্নে অ্যান্ডি মুরে আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মাইক এন্ড বব ব্রায়ান আছে। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে ওয়ার্নার ফিশচার আছে। 7 নম্বর আছে প্যাটে সাম্প্রাস, কি নাম রে বাবা। আচ্ছা, এই নামগুলো প্রশ্নে পেয়েছি। ওকে, তো প্রথম প্যাটার্নের যে প্রশ্নটা মানে ট্রু ফলস, এখানে মাঝখানের যে প্রশ্ন এগুলো একটু গুরুত্বপূর্ণ। ধরেন আমি 5 নম্বর প্রশ্নটা খুঁজছি, 5 নম্বরে দেখেন 5 নম্বরে ওয়ার্নার ফিশচার নামে একজন ব্যক্তি আছে, উচ্চারণ আমার ভুল হতেই পারে, আচ্ছা যাই হোক ব্যক্তির নাম তো ওয়ার্নার ফিশারটা আছে, এই দেখেন আমি দাগে রাখছি সময় বাঁচানোর জন্য, এই দেখেন লেখা আছে ওয়ার্নার ফিশার। তো বোঝা গেল এখানে কত নম্বর প্রশ্ন আছে, এখানে এটা হচ্ছে কি আপনার এই 5 নম্বর প্রশ্ন। তো এইটা দ্বারা কি বোঝাইলো, যে এটা যেহেতু 5 নম্বর প্রশ্ন, তার মানে বাকি 4টা প্রশ্ন প্যাসেজের এই জায়গায় আছে। সো এখানে আমার মাইন্ডে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল, আমার সময়টা একটু সেভ হওয়ার সম্ভাবনা আছে। আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু ফুল ক্লাস দিয়েছি, ক্যামব্রিজ 18 নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটা আমি ইউটিউব থেকে ডিলিট দিয়ে দিয়েছি, কিন্তু এখনো আমার ফেসবুক পেজে আছে। 13 মিনিট টাইম, প্যাসেজ 1 এ আমি 13 মিনিট টাইম ব্যবহার করে উত্তর দিতে পারি সবগুলো। এখন আমি বলছি না আপনারা 13 মিনিট আনসার দেন, কারণ সবাই টার্গেট কিন্তু সেম না। এখন এখানে আমি যদিও প্যাসেজ 1 এ 13 মিনিটে দিতে পারলেও প্যাসেজ 2 3 তে পারি না। প্যাসেজ 2 3 একটু ডিফিকাল্ট, এটা আমার জন্য ডিফিকাল্ট, আপনার জন্য ডিফিকাল্ট। আপনারা 20 মিনিটে আনসার দেন, সমস্যা নেই। অনেকের 20 মিনিটে আনসার দিতে কষ্ট হয়, তাদের জন্য বলছিলাম যে আপনি দেখবেন যে কিওয়ার্ড যতটা এখানে আছে, যেমন এখানে যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আমি এখানেও দাগিয়ে নিয়েছি। দেখেন অ্যান্ডি মুরে আছে, 2006 আছে, এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের লোকেশন, এখানে 1 নম্বর প্রশ্ন আছে। তারপর হচ্ছে কি দেখেন মাইক এন্ড বব, এই দেখেন মাইক এন্ড বব আছে 3 নম্বর প্যারাগ্রাফে, ঠিক আছে। সো মাইক এন্ড বব নিয়ে এখানে প্রশ্ন আছে 5 নম্বর এখানে, তার মানে 3 আর 5 এর মাঝখানে 4 নম্বর প্রশ্নটা এখানে থাকতে পারে, ঠিক আছে। সো তারপরে দেখেন আপনার এই প্যাটে সাম্প্রাস, মানে যে কিওয়ার্ডগুলো পেয়েছি প্রশ্ন থেকে, সেগুলো প্যাসেজ আমি দ্রুত দাগিয়ে নিব, যাতে আমার টাইমটা একটু, মানে আমার উত্তরগুলো কোথায় কোথায় আছে একটু ডিরেক্টলি লোকেট করে নিলাম অল্প সময়ের ভিতরে। এখন পরবর্তীতে যেটা করবো, আমি দ্বিতীয় প্যাটার্নের প্রথম প্রশ্নটা কোথায় আছে সেটার কিওয়ার্ড যদি পাই তাহলে আমার জন্য একটু লাভ হলো। যদি পাই না, এটা সত্য যে প্যাসেজে যে কি মানে প্রশ্নে যে সবসময় কিওয়ার্ড বেশি বেশি থাকবে এটা কিন্তু কনফার্ম না। তো যারা একটু প্র্যাকটিস করে স্ট্রং করে ফেলবে, অভ্যাস হয়ে যাবে, তাদের জন্য এগুলো ঝামেলা না, তারা এই কিওয়ার্ডগুলোকে মানে খুব একটা কেয়ার করে না। এখানে দেখেন আমি এখান থেকেও কিছু কিওয়ার্ড দাগিয়ে নিয়েছি, এখানেও আমি কিছু কিওয়ার্ড দাগিয়ে নিয়েছি। তবে 8 নম্বর প্রশ্নটা কোথায় আছে সেটা জেনে নেওয়া আমাদের জন্য খুবই ভালো। কারণ কি, যখন আপনি জানবেন যে 8 নম্বর প্রশ্নটা কোথায় আছে, তখন কিন্তু আপনি মোটামুটি জেনে গেলেন যে এখান থেকেই শূন্যস্থান শুরু হইল। যেমন এখানে প্রশ্নে কি দেওয়া আছে, মাইক এন্ড বব ব্রায়ান। আচ্ছা, মাইক এন্ড বব ব্রায়ান কোথায় আছে দেখি, মাইক এন্ড বব ব্রায়ান আছে এখানে। তো প্রশ্নটা কি নিয়ে করেছে আমাকে,
প্রশ্ন করেছে হচ্ছে গিয়ে Mike and Bob Berin made changes to the types of dash used on their racket frames. Racket মানে কি? Racketটা হচ্ছে যে ব্যাডমিন্টন খেলার জন্য বা টেনিস খেলার জন্য যে ব্যাটটা ব্যবহার করা হয়। তো এটা দেখেন এখানে আছে এখানে। তো তারা কি পরিবর্তন করেছে আমি এখানে ফুল ক্লাস করাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে টাইম সেভিং নিয়ে কথা বলছি। দেখেন তারা কি কি করেছে they adjusted not only the racket length but even experimented with different kinds of paint. এখানে পেইন্টটা হচ্ছে আনসার। ওকে, ফরগেট ইট, আমি ডিটেইলস নিয়ে আলোচনা করছি না। এখানে আসেন আরো টাইমটা সেভ করি কিভাবে। আমরা যাদের এক্সপিরিয়েন্স আছে দেখবেন অনুবাদ থাকা সত্ত্বেও, অনুবাদ জ্ঞান কম থাকা বেশি থাকা, অনুবাদ যে বেশি জানবে অবশ্যই তার জ্ঞান বেশি, এটা সত্য কথা। কিন্তু টাইম সেভিংটা যদি মাথায় না রাখে তাহলে যে কেউ মানে পক্ষেই টাফ হয়ে যাবে জিনিসটা। ওকে, সো এখানে দেখেন একটা কিওয়ার্ড আছে স্প্যাগেটিড স্ট্রং। এখন স্প্যাগেটি আসলে বুঝি না, আমি সত্য বলতে আমি নিজে বুঝি না, আমার বোঝার আগ্রহ নাই। তবে এখানে লেখছে players were not allowed to use spaghetti strong bracket because of the amount of dash it created. amount of বললো কেন? তার মানে এখানে উত্তর হবে এমন একটা জিনিস যেটা নাউন তবে আনকাউন্টেবল, কারণ অ্যামাউন্ট কখনো কাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করা হয় না, এমন একটা জিনিস যেটা গণা যায় না। তাহলে দেখেন এই যে স্প্যাগেটি আছে, এখানে দেখেন স্প্যাগেটিটা কোথায় আছে, দেখেন এই যে স্প্যাগেটি আছে এই যে। ওকে, সেখানে খুঁজতে 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 দেখা গেল যে কুইকলি ব্যান্ড, ব্যান্ড মানে তো নট অ্যালাউড। কেন? ওই যে দ্যাট জেনারেটেড সো মাচ টপ স্পিন, তাহলে এখানে আনসারটা হচ্ছে কি টপ স্পিন। ইট ওয়াজ কুইকলি ব্যান্ড বাই ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। অর্থাৎ এই র্যাকেটটা কি করা হয়েছে? ব্যান করা হয়েছে, কারণ এটা কি তৈরি করে? টপ স্পিন। তো টপ স্পিন মানে কি? খুব একটা বেশি ঘূর্ণন আর কি, ঘূর্ণন মানে একটু ঘুরে বেশি আর কি, সো এই জন্য এটাকে ব্যান করা হয়েছে। আচ্ছা, সো আমার তো উত্তর বের করার সিস্টেমটা নিয়ে এখানে আলোচনা করছি না, আমি জাস্ট আপনাকে টাইম সেভিং নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে দেখেন এবার এখানে কি করবো, কি বলেছে এখানে, ইম্পর্টেন্ট প্লেয়ার্স ডায়েট অর দ্য ড্যাশ দে ডু, তাহলে এখানে হবে একটা অ্যাক্টিভিটির নাম। ডু বলেছে তো, দ্য ড্যাশ দে ডু, তার মানে এখানে হবে একটা অ্যাক্টিভিটি। দেখেন কি বলেছে, চেঞ্জেস টু ব্র্যাকেটস ক্যান বি রিগার্ডেড এজ বিং অ্যাজ ইম্পর্টেন্ট এজ প্লেয়ার্স ডায়েট। অর্থাৎ র্যাকেটের যে চেঞ্জ করা হয়, মানে এই যে ব্যাটের যে বিভিন্ন চেঞ্জ করা হয়, এই চেঞ্জগুলো ডিপেন্ড করবে সে কি ধরনের খাবার খায় আর কোন কাজটা করে। তাহলে এখানে হবে একটা অ্যাক্টিভিটি জাতীয় আনসার, কোন একটা অ্যাক্টিভিটির নাম। সো এইভাবে যখন আমি একটু জিনিসটাকে ম্যাপ করে ফেলবো ব্রেইনের মধ্যে, তখন আমার সময়টা এমনিতেই কম লাগবে, তখন আমার প্রচুর অনুবাদ পড়তে হবে না, প্রচুর লাইন আমাকে এত বেশি অ্যানালাইজ করতে হবে না। যে লাইনে দেখবো ডায়েট নিয়ে কথা বলেছে এবং কোন অ্যাক্টিভিটিটা করে সেটা নিয়ে আলোচনা করেছে, সেখানে আমি দেখবো। আর লাস্টের তিনটা প্যাসেজ জন্য মনে রাখবেন, লাস্টের তিনটা প্রশ্ন সবসময় লাস্টে থাকে যদি ট্রু ফলস আর শূন্যস্থান আসে। ওকে, যেমন এখানে বলেছে দেখেন মেড ফ্রম দ্য ড্যাশ অফ অ্যানিমেলস, তাহলে এখানে উত্তর হবে কি অ্যানিমেলের শরীরের কোনো একটা অংশ হবে আনসার, বুঝে যাচ্ছে। তারপর এখানে একটা নাম দিয়েছে হ্যাড মেটাল ড্যাশ পুট ইনটু দ্য ফ্রেমস অফ হিজ র্যাকেটস, মেটাল ড্যাশ, মেটালের তৈরি কি কোন একটা জিনিস এখানে ইউজ হবে। তারপর এখানে আরেকজনকে আরেকজনের নাম দেওয়া হয়েছে। সো আমি কি করি, প্রথমে একটা ম্যাপিং তৈরি করি। আর অনুবাদ গুরুত্বপূর্ণ এটা আমরা জানি, তবে অনুবাদটাকে সবসময় যে সব প্যাসেজে যে অনুবাদ যে ফুল জানবো এটা কিন্তু ওয়ারেন্টি নাই, আমার বেলায় ওয়ারেন্টি নাই। কিন্তু সেক্ষেত্রে আমি কি করি, একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আনসারটা দেওয়ার চেষ্টা করি। সো দেখবেন আমি চেষ্টা করবো এই ভিডিও লিঙ্কে একটা ভিডিও আপনাদের আরেকটা ভিডিও লিঙ্ক দিব ফুল প্যাসেজ সলভ করার ক্ষেত্রে আমি কিভাবে মানে অল্প সময়ে চেষ্টা করি আনসার দেওয়ার। তবে এটা মনে রাখবেন যে 13 মিনিটে প্যাসেজ 1 দিতে পারলেও 2, 3 আমি পারি না, এটা আমার ব্যর্থতা, একটু সময় লাগে। কারণ দরকার কি, আমার প্যাসেজ 2, 3 থেকে আমার এত দ্রুত আনসার দেওয়া সম্ভবিত না, পারা যাবে না, কারণ প্যাসেজ 2, 3 একটু ডিফিকাল্ট থাকে, ওখানে আর একটু টেকনিক অ্যাপ্লাই করা লাগে। সো মনে রাখবেন টেকনিকের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার স্কিল। বেশি বেশি শব্দের অর্থ যত বেশি শিখতে পারেন, একটা প্যাসেজ পড়ার পর মনে করেন আপনি একটা টেস্টটা সলভ করেছেন, সলভ করা শেষ হওয়ার পর যতটা উত্তর হইলো, ধরুন আপনার 5টা 6টা হয়েছে, কেন হইলো না সেটা নিয়ে একটু ডিসকাশন করবেন, প্লাস চেষ্টা করবেন প্যাসেজটা আবার পড়ে জুড়ে জুড়ে পড়বেন, উচ্চারণ ঠিক হবে। আর এখান থেকে নতুন কোনো ওয়ার্ড পাইলে সেগুলো একটু দাগিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আপনাদের জন্য লাভ হবে। ওকে, সো অল্প সময়ে চেষ্টা করলাম একটু আলোচনা করা, যায় না কতটুকু এক্সপ্লেন দিতে পেরেছি। আমাদের নতুন যে ব্যাচ আজকে আলোচনা, যেটা আজকে থেকে যে ব্যাচটা শুরু হবে, এটাতে আমরা সম্পূর্ণ ক্লাসটা ক্যামব্রিজ 19 থেকে করার চেষ্টা করব।